नमस्कार बंधुरा आमार चैनेले आपनादेर स्वागत। आज के आमी निये एसेछि आपनादेर जोन्नो एकटी अति सुस्वादु माछेर रेसिपि काजली माछेर आलू बेगुन दिए पातला झोल। एखाने आमी 250 ग्राम मतन काजली माछ नियेछि। प्रथमे 1 चामच नुन और हाफ चामच हलुद गुঁড়ো दिए माछगुलोके माखिए नेब। माछ माखानोर समय यदि एकटू सर्षेर तेल दिए माखानो हय ताहले माछ भाजार समय तेल छिटे आसे ना, ताई आमी एखाने एकटूखानी सर्षेर तेल दिएও माछगुलोके भालो करे मेखे नेब। एरपरे आलू और बेगुन एइभाবে केटे राखबो। बेगुन एकटूखानी बड़ो करे काटते हबे, ना होले बेगुन ताड़ाताड़ी गले जाबे। आपनारा इच्छा करले एखाने पटलও दिते पारेन। एरपरे आलू और बेगुन स्वादमतो नुन और हाफ चामच हलुद गुঁড়ো दिए भालो करे माखिए नेब। कड़ाईते तेल गरम करे माछगुलोके भाजते दिते हबे। एकसाथे समस्त माछ ना दिए अल्प अल्प करे भाजबेन, कारण এই মাছগুলো খুবই পাতলা, একে অপরের সাথে গায়ে লেগে যেতে পারে। গরমকালে এই মাছের পাতলা ঝোল দিয়ে ভাত খেতে খুবই সুস্বাদু লাগে। তারপর সেই তেলের মধ্যে আমরা আলু আর বেগুনগুলো দিয়ে ভালো করে ভাজবো। খুব যেন লাল না হয়, কিন্তু অল্প অল্প লাল হলে ঝোলের স্বাদ খুব ভালো হয়। এরপরে আলু আর বেগুনকে একটুখানি সরিয়ে আমরা এখানে আমি দেখতে পাচ্ছি যে এতটা তেল আমাদের ঝোল করার জন্য দরকার নেই, তাই কিছুটা পরিমাণ তেল আমি এখান থেকে উঠিয়ে নেব। যেহেতু এটা ননস্টিক কড়াইতে আমি রান্না করছি, তাই তেল এখানে কম ব্যবহার করা হবে। মাছ ভাজার জন্য যেহেতু তেল বেশি লাগে, তাই জন্য তেল একটুখানি নেওয়া হয়েছিল। এরপর একটা সাইডে 1 চামচ কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে আলু আর বেগুনগুলোকে ভালোভাবে নাড়িয়ে দিতে হবে। ননস্টিক কড়াইতে সবসময় গ্যাস কম করে রান্না করবেন আর কাঠের খুন্তি ব্যবহার করবেন। এরপর 1 চামচ হলুদ আর 1 চামচ লঙ্কা গুঁড়ো একটা বাটিতে নিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে মিশিয়ে এই ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। স্বাদমতো নুন দিয়ে তারপর খুন্তি দিয়ে একটুখানি নাড়িয়ে দিতে হবে, যাতে আলু আর বেগুন নুন হলুদ আর লঙ্কা গুঁড়োর সাথে ভালোভাবে মিশে যায়। এরপরে 2 কাপ উষ্ণ গরম জল দিতে হবে। জল দিয়ে ঝোলটাকে ফুটতে দিতে হবে। ঝোল যখন ফুটে যাবে তখন গ্যাস কম করে ঢাকা দিয়ে দিতে হবে এবং কিছুক্ষণ ফুটতে দিতে হবে। এরপরে ঢাকা খুলে একটা আলু নিয়ে চেক করতে হবে যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। এখানে আমাদের আলু সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমরা ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে ঝোলের মধ্যে মিশিয়ে নেব। এরপর এখানে আপনি হাফ চামচ সর্ষে বাটা দিতে পারেন। এইটা একদমই অপশনাল, যদি আপনি চান নাও দিতে পারেন, কিন্তু এটা দিলে ঝোলের স্বাদ খুব ভালো হয়। সর্ষে বাটা দিয়ে ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিট মতন ঝোলটাকে ফুটতে দিতে হবে। তারপরে ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে। এরপরে এই ঝোলটাকে একটি পরিবেশন পাত্রে আমাদেরকে তুলে রাখতে হবে। এই ঝোল গরম গরম ভাত দিয়ে খেতেই ভালো লাগে। খাওয়ার ঠিক আগে ওপর থেকে যদি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেওয়া হয়, তাহলে এই রান্নার স্বাদ এবং গন্ধ দুটোই খুব ভালো হয়। তাহলে তৈরি হয়ে গেল আমাদের আলু বেগুন দিয়ে কাজলি মাছের ঝোল। এই ঝোল গরম গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আরও একটি নতুন রেসিপি নিয়ে খুব শিগগির দেখা হবে আপনাদের সাথে।